কি হয়েছে? কাঁপতেছো? রোদ্রে ঘাম হইতেছে। কান্না করবো কেন? কান্না করার মতন কিছু হয়েছে? তুমি যদি এত কষ্ট পাও, আমি কি করে যাব? আমার কোনো কষ্ট নাই। তোমার ফ্লাইট কয়টায় কালকে? রাতে। কোথায় উঠবা? ওই যে ভার্সিটির এক বড় ভাই আছে, আদিল ভাই, তার বাসায়। কি সাথে সাথে চাকরি পাবা? সাথে সাথে কি আর চাকরি পাওয়া যায়? খোঁজা লাগবে। তুমি এতগুলো টাকা খরচ করে যাইতেছো, এতগুলো টাকা কিভাবে শোধ করবা? এই টেনশনে আমি রাত্রে ঘুমাইতে পারবো না। আমার একটু সাহস দাও মিত্র। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তা আমি তো যাওয়ার আগে ভেঙে পড়বো। অস্ট্রেলিয়াতে যাই কোনো মেয়ের দিক তাকাবে না। অস্ট্রেলিয়া আমি মেয়ে পাবো কই? আসে না অস্ট্রেলিয়ান মাইয়া, কোনো মায়ের দিকে তাকাবে না। এই কালা চামড়ার ফকি দেখে পছন্দ করবো? কেউ পছন্দ করলে না বিয়ে করে ফেলবো। এমনি বললাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। কেমন একলা থাকবো? আমি তোমার অনেক ভালোবাসি। আমি কোনো মেয়ের দিকে তাকাবো না, ঠিক আছে? পাসপোর্ট এই যেটা। সাবধানে রাখবে বাবা। এটা ব্যাগে ভরে নে। এটা কি জন্য? প্রথমে দেখে যা লাগবে না, তখন কই পাবি খাওয়ান? আমার কি যে কहो তুমি। শোনো, পথে তোমার পোলার খাওয়ানোর কোনো অভাব হইব না। তোমার যেমন কথা, প্লেন কি রাস্তা দিয়ে যাবো? আকাশ দিয়ে যাবো। রাস্তা দিয়ে যদি যাইতো তাহলে হোটেল দেখলে থামাইতো, খাইয়া লইতে পারতো। এইখানে হোটেল পাইবো কই? আকাশে হোটেল পাওয়া যায়? আর তাছাড়া 2 দিন বলে লাগবো যাইতে। আমার পোলাই কি না খায় থাকবো? প্লেনের মধ্যে প্যাসেঞ্জারকে খাওয়ানোর ব্যবস্থা থাকে, কোনে তোমার বাধ্য হইব না। আম্মা, তুমি এত চিন্তা করো না, আবার ব্যবস্থা আছে এখানে। আর এটা নিয়ে তো আমি যাইতে পারবো না, ইমিগ্রেশন আটকাই দিব। ও আচ্ছা আচ্ছা, এত কষ্ট করে রান্নাম, তুই খাইতে পারলি না? এই কি দেখলাম? এই সজল, সজল, ভালো থেকো, সাবধানে থেকো, খাওয়া দাওয়া ঠিকঠাক করো। আরে তাড়াতাড়ি আয়, গাড়ি আসছে। চল চল, এই আইতাছি। আরে গাড়ি চলে আসছে তো, রাস্তা জ্যাম হয়ে যাবে আবার। দেখি দেখি দেখি। মিতু ভালো আছো? আঙ্কেল আন্টি ভালো আছে? গেলাম। চাচা চাচি বইলো দোয়া করতে, তুমিও দোয়া করো। সজল, সাবধানে থাইকো। ডালটা মজা হয়েছে, একটু ভালো করে নাও। না ভাই ফাঁক লাগবে না, আপনি দিচ্ছি। থাকবে। এই দেশে যে ভাই ডাল ভাত পাওয়া যায়, এটা আমি কল্পনাও করি নাই। সকল ভাই সব পাবেন এখানে, শুটকি থেকে শুরু করে গলার মোচা পর্যন্ত পাবেন। এখানে সব পাওয়া যায়, বাংলাদেশের থেকেও ফ্রেশ পাওয়া যায়, আর দামেও সস্তা। তাহলে তো ভালোই, বাংলা খাবার নিয়ে চিন্তা নেই। কোনো খাবারেরই কোনো অভাব নেই, শুধু মায়ের হাতের রান্নার অভাব, ওইটা আর পাবা না। আচ্ছা শোনো, অন্য কথা কই, এই যে তুমি যে আসলা, এখন যে পরিমাণে বাংলাদেশের স্টুডেন্ট আসতেছে অস্ট্রেলিয়াতে, আমরা তো কয়েকদিন পর অস্ট্রেলিয়ার কোনটা স্টেট দখল করে ফেলাবো। হ্যাঁ, আর ওই স্টেটের কমিউনিটি প্রেসিডেন্ট বানাবো আমাদের আদিল ভাইকে। মজা লাও না?
যেভাবে বাংলাদেশের স্টুডেন্টদের পাশে দাঁড়াই, এই জন্য তো তোমরা এরকম আছো। কি তাহলে থাকতে পারতা? তা ঠিক। আচ্ছা ভাই, এখান থেকে আমার ভার্সিটি কত দূর? তা একটু দূর আছে, অসুবিধা নাই, সবকিছু বুঝাই দেবো, চিনাই দেবো। শোনো, অস্ট্রেলিয়াতে ১,৫০০ কিলোমিটার কোন দূর না, রাস্তাঘাট তো খুব ভালো, জ্যাম নাই। আমাদের দেশে তো একটু জ্যাম থাকে, ১ কিলোমিটার যেতে অনেক টাইম লাগে। মা, আম্মা, এই যে ভাইয়া কল দিছে। কি রে ভাইয়া, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমরা ভালো আছি। এই যে মা কথা বলবে। বাবা কেমন আছিস? ঠিক মতো পৌঁছাইছিস তো? পথে কোনো ঝামেলা হয় নাই তো? আমার কোনো ঝামেলা হয়নি, আমি ঠিকঠাক পৌঁছাইছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি বাবা। তোর লাগে তো চিন্তা অস্থির ছিলাম, ঠিক মতো পৌঁছাইছিস কিনা, নাকি বিমান এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়গা, আকাশে তো কোনো রাস্তা নাই। ও মা, তুমি কি কথা কও বোকার মতো? বিমান নেভিগেশন সিস্টেমে চলে, বুঝছো? বিমান চলার জন্য আকাশে রাস্তা আছে। কি জানি বাবা। আরে আমরা দত নাও নাও, তোর বাপের লয় কথা কও। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, তুই কি তোর ইউনিভার্সিটির বড় বড় বাসে উঠছস? জি জি আব্বা। দেখি তো বাসাটা একটু আমার দেখাতো, কেমন বাসা? আচ্ছা আব্বা, দেখে আপনারে। এই যে এই রুমে থাকি, আর এই উনি রিঙ্কু ভাই। দাদু আঙ্কেল, এই যে এটা হলো বাসা, আর এই হলো বসার জায়গা, এনে বসার জায়গায় খাওয়া দাওয়া করি আমরা। আর এই সামনে হচ্ছে কিচেন, এই যে এটা কিচেন, রান্নাঘর, এই রান্নাঘর, এই যে সামনে এই আর কি ফ্রিজ আছে এখানে বড়, ওয়াশরুম, এইখানে একটা ওয়াশরুম, আর এই আদিল ভাই রুমে একটা আছে ওয়াশরুম। এই যে এই যে এরকম মেশিন আছে, কাপড় ধোয়ার জন্য। আর এই যে এটা আদিল ভাই রুম। আদিল ভাই, আরে ভাই তুমি বলেন না দৌড়ো। আব্বা আব্বা রাখি তাহলে। এই তো বাসা সুন্দর আছে, ঠিকঠাক আছে। আচ্ছা বাবা, সাবধানে থাকিস। হ্যাঁ রিঙ্কু ভাই, আদিল ভাই রুমে গেছিলাম, আদিল ভাই তো হাফ প্যান্ট পরে আগুন খাইতেছে। কই আছেন না? বাবা কিন্তু ঠিকই বুঝে গেছে। বাবা? কার বাবা? তোমার বাবা। আরে তোমার বাবা মানে তো আমারও বাবা। ওরে রে, গাছে কাঁঠাল গোফেতে। কেন এই কথা বলো কেন? তোমার সাথে বুঝি আমার বিয়ে হবে না? বিয়ে তো হইবই, অবশ্যই হইব। এই জন্য আগে থেকে প্র্যাকটিস করে রাখছি। শোনো না, তোমার অনেক মিস করতেছি। আমিও না তোমাকে খুব মিস করছি। তোমাকে যে কাছে পেতে ইচ্ছে করছে। বলো কি? কি বলবো জানো না? I love you. I love you and I miss you.
ভাই কতদিন হয়েছে আসছেন আপনি অস্ট্রেলিয়ায়? কত এই তো 10 বছর। 10 বছরও আসলে কিছু না সিডনি জানার জন্য, অস্ট্রেলিয়া জানার জন্য। জানবা তুমিও, চলো। এত টেনশন কি? কখন থেকে দেখতেছি তুমি টেনশনে আছো, বলো তো? ভাই টেনশন হবে না বলেন? কত স্বপ্ন দেখি ভালো কিছু করবো, কিন্তু কিভাবে যে কি করবো আমি বুঝতেছি না। 20 লাখ টাকা ধার নিয়ে আব্বা আমাকে পাঠাইছে, এই অস্ট্রেলিয়া আসলাম। এই টাকাটা তো শোধ করা লাগবে, এটারও তো একটা চাপ আছে ভাই। এদিকে আব্বা অসুস্থ, চাকরিটা চলে গেছে। আমার ফ্যামিলিতে তো আমার ছোট ভাই আছে, বোন আছে, আব্বা আম্মা তো আছে। আসলে তারা যে কিভাবে চলতেছে ভাই, তা আপনার বলে বোঝাতে পারবো না। ভাই আমার কিছু একটা করা দরকার। শোনো, তুমি মিয়া একলা এরকম অবস্থায় আছো এরকম ভাবার কোনো কারণ নাই। এখানে আমরা যারা আছি আর আসছি আগে সবার একই অবস্থা, তাদেরও সংসার আছে, পিছু টান আছে, প্রত্যেকেই টাকা পয়সা ধার করে আসে, লোন করে আসে। আসলে এখানে তো কেউ পড়তে আসে না, আসে চাকরি করতে, বাঁচতে। আমার জন্য একটা কাজ দেখেন আপনি। আমি তোমার জন্য 2-3 জনের সাথে কথা বলছি, হয়ে যাবে আশা করতেছি। তুমি নিজে একটু চেষ্টা করো, পয়লা কিছুদিন অর্জব করতে হবো, তারপর ঠিক হয়ে যাবে। অর্জব কি? অর্জব মানে হইতেছে ধরো ওই দোকানপাটায় কাজ করা, রেস্টুরেন্টে থালাবাটি ধোয়া, এরকম আর কি। শুরুর দিকে আসলে সবাই এটা করে। আর অর্জব বলতে কিছু নাই এই দেশে, এটা আমাদের দেশের মানুষ বানাইছে এটা অর্জব। জব তো সবই জব ভাই। জি ভাই। খাও। এখন একটা ভাইয়ের কাছে যেতেছি, ওই ভাইটা আমাদের অনেক হেল্প করে। এই তো সাইদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি খবর ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। দাদা আমি আপনার কাছেই আসছি আসলে। আচ্ছা আচ্ছা, কি কি খবর বলেন তো ভাই? ওর নাম হচ্ছে সজল। কেমন আছো ভাইয়া? জি ভাই ভালো। ও দেশ থেকে নতুন আসছে, স্টুডেন্ট ভর্তি হয়েছে। আচ্ছা। ওর একটা কাজের জন্য আসছি আপনার কাছে আসলে। রোজার পরে তো একটু পাইট যাচ্ছে ভাইয়া, তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তুমি যোগাযোগ রাখো, কাছাকাছি তো থাকো নাকি? জি ভাই। যোগাযোগ রাখো ভাইয়া। ঠিক আছে, আপনি দেখেন, আপনি তো সবাইকে হেল্প করেন। দেখা হবে। ওকে, সালাম আলাইকুম। খুব ভালো মানুষ। সজলের আম্মা, সজলের আম্মা। আচ্ছা। এই এই সজলের লোক যে কোনো কথাবার্তা হয়েছে? হ্যাঁ, সকালেই তো কথা হইলো। কি কইলো? চাকরি বাকরি কিছু হয়েছে? না, এখনো হয় নাই, চেষ্টা করতেছে। কবে যে হইব? এই মাসের খরচ চালামো কি কইরা? যাওয়ার আগে যে লোন লয়ে গেছে সেটারও তো সুদ আসবো। এই সুদের টাকা কোথেকে জোগাড় করব? একটা না একটা কিছু ব্যবস্থা করব। কবে যে হইব? কত কইরা কইছিলাম এই অস্ট্রেলিয়া যাওয়ার কাম নাই, মিডল ইস্টে যা, একটা কাম তো পাবি। হ, আমার পোলা ওই দেশে গিয়া কামলাগিরি করতো। হ, কামলাগিরি করবো, অসুবিধা কি? টাকা তো পাইতো। আমার পোলা কামলাগিরি করবো, শিক্ষিত পোলা, সাদা চামড়ার মানুষ ওর দেশে গিয়া জজ ব্যারিস্টারি করবো।
ভাই আমাকে একটু হেল্প করেন না। কি হেল্প লাগবে তোমার বলো? একটা জব ম্যানেজ করে দিতে পারবেন? তুমি তো অলরেডি করতেছই, আর কত লাগবে তোমার? ঠিক আছে ভাই, ওইটা দিয়ে টিউশন ফিটা উঠে যায়, কিন্তু বাড়ির অবস্থা ভালো না ভাই। বাড়িতে তো টাকা পয়সা পাঠানো দরকার, আর একটা জব হইলে ভালো হইতো। তাহলে যেটা করতে পারো, তুমি উবার ইটস করো, পারবা? উবার ইটস কেমন ভাই? এই হচ্ছে ফুড ডেলিভারি আর কি। একটা বাইসাইকেল কিনবা আর হচ্ছে ফুড ডেলিভারি দিবা, ওই মোবাইল অ্যাপস এর মাধ্যমে আর কি। অর্ডার আসবে, ডেলিভারি দিয়ে দিবা। ভাই সাইকেল কেমন দাম পড়বে? আরে টেনশন করো না, সাইকেল একটা কিনে ফেলতে পারবা। কি ম্যাম, টায়ার্ড নাকি খুব? হ্যাঁ ভাই, অনেক। হ্যালো। বাবু বাসায় আসছো? অনেক টায়ার্ড না? একটু টায়ার্ড। এত যে পরিশ্রম করতেছো, নিজের একটু খেয়ালও রাখো। আরে না, কিছু হবে না, তুমি এত চিন্তা করো না। আচ্ছা, আমার একটু বের হওয়া লাগবে, বুঝছো? পরে কথা হবে। একটু আগে না তুমি কাজ থেকে বাসায় আসলা, এখন আবার কাজে যাবা? রেস্ট নিবা না? আরে বেশি দূরে না, ওই কাছেই। আচ্ছা। আরে কই যেতেছ তোরাতে আবার? ওয়ারিক্স ভাই। তুমি তো কাজ করতে করতে শহীদ হয়ে যাবো মিয়া। ভাই বাড়িতে টাকা পাঠানো লাগবে, এদিকে টিউশন ফি টাকাই ম্যানেজ করতে পারি নাই। কাজ করা লাগবে না ভাই? করো করো, কাজ করো, আর কি করবা? যাই ভাই। তুমি নিয়ে আসার পর থেকে বেশি বেশি শুরু করছো। প্রতিদিন তুমি কাজে যাও, মানুষ তো রেস্ট নেয়। তুমি পরশুদিন কি করলা? অল নাইট করছো, সকালে এসে তুমি আবার কাজে বাইরেছো। এটা কি ভাই? তোমার তো শরীর নাকি ম্যাক্সিম তুমি? না, আমি তো আগেও বলছিলাম, ওরে দেখে মনে হয় এখানে মরতে আসছে। কি করবো ভাই, এত টাকা ধারের শোধ দিতেছে, তার উপরে টিউশন ফির টাকা ম্যানেজ করো, তারপরে বাড়িতে টাকা পাঠাও। দেশ থেকে বিদেশ আসি আমরা, গলায় একটা ফাঁস নিয়ে আসি, কিন্তু সেই ফাঁস যে গলায় এত চাইপা বসবো আমি তো জানতাম না। আমি তো নিতে পারতেছি না ভাই। আরে এই ফাঁস সব প্রবাসীরাই গলায় দিয়ে আসে, তাই বলে কি মরে যেতে হবে নাকি? বাঁচতে হইব না? না না ভাই, এইভাবে করলে চলবো না। এখন করো, যাও। ডাক্তার বলছে 1 মাস রেস্ট নেওয়ার জন্য, তুমি কোনো কাজ করতে পারবে না। এখন কেমনে কি করবা? কি কোন ভাই? হ্যাঁ তুমি আরে উঠতে চাইতেছো কেন? তুমি শুয়ে থাকো, ভাই ওঠা যাবে না, তোমার রেস্ট নিতে হবে। রেস্ট নিলে তারপরে ঠিক হবা। তোমার কেমনে কি চলে, বাড়িতে কি টাকা পয়সা পাঠাতে হবে আমরা সবাই মিলে দেখবো। বাসায় জানাইছেন ভাই নাকি জানাবো? না না না, বাসায় জানলে আম্মা খুব বেশি চিন্তা করবো, জানানোর দরকার নাই।
কি সালামান ভাই, আজকে মাসের 20 তারিখ, আমার টাকা কো? আমার সুদের টাকা কো? ভাই আপনার বাসায় আন লাগলো কি লিগা মিয়া? আমার কথাটা শোনো ভাই, নিশ্চয়ই সজলের কোনো অসুবিধা হয়েছে, টাকাটা তো পাঠাতে ভাই টাকা লোনের সময় এই কথা কর নাই তো। আমার- ওতে বলতে 5 তারিখে তার কথা, আজকে 20 তারিখ। না ঠিক আছে, দেরি ভাই হয়েছে। না, ঠিক আছে না, না পারলে আপনি বাড়ি বেচে দেন। না বাড়ি বেচার দরকার হবে না, ওই 5 দিন খালি আমরা সময় দেন। 5 দিনের জায়গায় 6 দিন জন্য না, মনে রাখেন কথা। আপনারে সময় দিয়ে গেলাম, আপনি আসল টাকা দিবেন, সুদের টাকা দিবেন, আপনার কাছে টাকা রাখবো না ভাই, আপনি মানে ঘুরান মিয়া। এই ফোন লাগা, ফোন লাগা। আসসালামু আলাইকুম আপা। কি রে বাবা, তুই তো এই মাসের টাকা পাঠাইলি না। আমি তো এই পানাদারগো যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারতেছি না। এদিকে তোর বইনে আবার কলেজে ভর্তি হইব, টাকা লাগবো না? তুই টাকা তাড়াতাড়ি পাঠা। আচ্ছা আপা, আমি টাকা ম্যানেজ করে পাঠাইতেছি, আপনি চিন্তা করেন না। তুই টাকাটা তাড়াতাড়ি পাঠা বাবা, তাড়াতাড়ি পাঠা। জি, আসসালামু আলাইকুম। রাখলাম। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। ভাই তুমি উঠে আসছো কেন? তুমি তো আমার ডাকলেই পারতা, তোমার এই শরীর নিয়ে কি ওটা ঠিক আছে? ডাক্তার তো তোমাকে বেড রেস্ট দিছে। আপনার কাছে $2000 হবে ভাই? বাড়িতে টাকা চাইছে না? আমার কাছে তো এখন টাকা নাই। আচ্ছা, আমার দূর সম্পর্কে এক আত্মীয় আছে, বিজনেস করে, আমি তার সাথে কথা বলে দেখি। আমার 2-3 দিন টাইম দাও। এখানে স্টুডেন্টরা যারা পড়তে আসে সবার অবস্থা একই। এত কষ্ট করে এখানে পড়তে আসার কোনো মানে আছে? জীবনের রিস্ক নিয়ে তোমরা যে কি করো, তোমাকে দেখলে মায়ায় লাগে। কি করবো ভাই, আমরা দেশে যদি প্রপার পরিবেশ থাকতো, চাকরির সুযোগ সুবিধা থাকতো ঠিকঠাক, আমরা কি বাপ মা ছেড়ে এই বিদেশ করে থাকতাম? আমরা দেশেই পড়াশোনা করতাম, দেশেই চাকরি বাকরি করতাম। কত স্বপ্ন নিয়ে ভাই আসছি, কত কষ্ট করে আসছি। ছাত্র জীবন, তার দায়িত্ব হবে পড়াশোনা, সে মন দিয়ে পড়াশোনা করবে। আমরা সেখানে পড়াশোনা যেতে বেশি কাজই করি, কত প্রকার সম্মান আমরা পাই না। আমরা ক্লিনিং এর কাজ করি, আমরা দোকানে কাজ করি, কয়েকটা ডলার পাই। দেখুন, ছাত্র হিসেবে কি সম্মান পাওয়ার কথা ভাই আমাদের? শোনো, যাও রেস্ট নাও, শরীরটাকে ঠিক করো, ধৈর্য ধরতে হবে, ভেঙে পড়ার কিছু নাই। যাও, আমি দেখতেছি। ঠিক আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি আমার কাছে লুকাইলা কেন? আরে এত বড় অ্যাক্সিডেন্ট হয়নি, সামান্য, বড় কোনো সমস্যা না। মিথ্যা বলবা না, রুমেল ভাইয়ের কাছ থেকে আমি সব শুনছি। তোমার আমি বারবার মানা করছি সাইকেল চালাইও না, শুনছো? শুনলা না তো আমার কথা? এই আরে মিতু, কাইন্দ না তো, কইলাম তো বড় কোনো সমস্যা না, ঠিক হয়ে গেছে।
বাসায় তো অন্তত জানানো উচিত আছে। আমি কি বাসায় কথা বলবো? আরে না, এসব নিয়ে বাসায় কথা বলবো না, আমি অনেক চিন্তা করবো। শোনো, রাখি, একটু বাইরে যাওয়া লাগবে। কই যাও? তুমি কি আবার চাকরিতে যাইতেছো? কাজে যাবো। এই কয়েকদিন অসুস্থ ছিলাম, $2,500 ধার করছি। কিন্তু তোমার তো সারা শরীরে ব্যথা, এই অবস্থা কেমনে যাবা? সমস্যা নেই, পেন কিলার খাইছি, বোঝা দেন। এত পেন কিলার খাইও না, পেন কিলার কিন্তু কিডনির জন্য একদম ভালো না। আচ্ছা। আসসালামু আলাইকুম। কি রে বাবা, তুই এমন দেখে দিচ্ছে কেন? মুখ টুক কেমন হয়ে গেছে? কি হয়েছে বাবা তোর? কই আমা, আমি তো ঠিকঠাক আছি, কিছু হয় নাই। তুই আমার কাছে কিছু লুকাইছিস বাবা? কি লুকাবো? লুকানোর কিছু নাই তো, আমি ঠিকঠাক আছি। আমি বুঝছি টাকা পাঠানোর লেগে নিজের শেষ করে দিতেছ। আমার এই কয়েকদিন ঘুম কম হয়েছে তো, এই কারণে একটু এরকম লাগতেছে। ঠিক হয়ে যাবো, চিন্তা করো না। বিদেশে থেকে টাকা কামানো রাখতো না বাপ, তুই আয়া পর আমার মুখে আয় ভাব। আমার বোনের কত কষ্ট করতেছে, আমার মুখে চলে আয় বাপ, আয়া পর। আমি কতদিন ধরে একটু মাথায় হাত উড়ায় দেয় না, ভালো মন্দ কিছু করতে পারি না। তোর মুখে চলে আয় বাপ, আমার মুখে চলে আয়, তুমি চেষ্টা করে লাগবো না বাবা। বাবা, হ্যালো হ্যালো হ্যালো, আমা আমি শুনতেছি না। তো আপনার ব্লাড প্রেশার তো একটু লো, আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। না না, ও ঠিক বলছে না ভাই, ওর সমস্যা অনেক। কোনটা রেখে কোনটা যে আপনাকে বলবো, আমি কিভাবে আপনাকে বুঝাবো সেটাই বুঝতে পারছি না। আপনি কি ওভার টাইম করেন? ওভার টাইম করে মানে? ও রাত দিন 24 ঘন্টা কাজ করে, ঠিক মতো খায় না, ঘুমায় না, ইভেন গোসলও করে না। একটা কাজ শেষ, এসে কাপড় চেঞ্জ করে আরেকটা কাজে চলে যায়।
বাংলাদেশ থেকে ছেলেপেলেরা এই দেশে পড়াশোনা করতে আসে এবং তারা পড়াশোনা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে 24/7 কাজকর্ম করে। তারা নিজেদেরকে লুক আফটার করে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো রেস্ট নেয় না, ফলে তাদের ভিতরে একটা ফ্যাটিগেবিলিটি সিনড্রোম ডেভেলপ করে এবং অনেকের ভিতরে ডিপ্রেশনও চলে যায়। সেই ক্ষেত্রে ভাই এখন তাহলে কি করবো আমরা? সজল, আপনি একটা লাইফ কাজের একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করেন। আপনি একটু রেস্ট নেন। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, আপনি চেষ্টা করবেন এটা নিয়মিত ওষুধটা খেতে। আমি কয়েকটা ইনভেস্টিগেশনও দিচ্ছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। আপনি 2 সপ্তাহ পরে আবার এসে আমার সাথে দেখা করেন। সজল, আমি তোমার ব্যাপারটা বুঝলাম না, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি কি কাজ করতে করতে মারা যাবে নাকি? কি রে ভাই, এত রিস্ক নিয়ে কাজ করার দরকার কি? তোমার তো ইনকাম করার দরকার না? তুমি যদি মারাই যাও তাহলে তোমার এই টাকা পয়সা দিয়ে, এই স্ট্রাগল দিয়ে কি লাভ? কি যে বলেন ভাই, আপনি তো জানেন কি চাপের মধ্যে আছি। তুমি যতই চাপে থাকো, তোমার দোহাই লাগে তুমি একটু রেস্ট নাও, প্রপারলি রেস্ট নাও। তোমার তো এটা শরীর, তুমি তো মেশিন না। 4টা 5টা বা 5-6 ঘন্টা তো ঘুমাইতে হবে তোমার ভাই। তুমি চলে এলাম। কি বলে? সজল, আর কত? এবার দেশে চলো প্লিজ। আমি পারবো না মিতু, আমি পারবো না। লোন শোধ করতে হবে, আমার ভাই বোনটাকে মানুষ করতে হবে। আমি তার ফিরতে পারবো না মিতু। তাহলে তুমি আমাকেও পাবে না। কি বলো মিতু? আসলে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। মিতু, তুমি কি বলছো? মিতু, 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 মিতু দাঁড়াও। মিতু, Look, we tried our best, but we are really very sorry. He passed away. Oh my God. এই কি হয়েছে? কথা কও না কেন? কি হয়েছে? কি হয়েছে সজলের? কও।